ফারজানা রূপা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমরা যাব আজকে খুব সুন্দর শান্তিপূর্ণ একটি জায়গা, রংপুর ভিন্ন জগৎ। এই জন্য বাসা থেকে বের হয়ে নিয়েছি। রাস্তার মাঝখানে এই তো চলছে গাড়ি রংপুর ভিন্ন জগতের উদ্দেশ্যে। জায়গাটা এত সুন্দর, আমরা খুব সুন্দরভাবে গাড়িতে গেলাম, দেখতে দেখতে পৌঁছে গেলাম রংপুর ভিন্ন জগৎ। দেখুন, খুব সুন্দর নিরিবিলি এক গ্রামের মধ্য জায়গা, অনেক সুন্দর জায়গাটা। আমাদের তো খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সামনের দিকে ভিউ। গেটের ভিতরে ঢুকতেই আমার এই ভিউটা চোখে পড়েছে। অনেক সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা, অসাধারণ। ফুলে ফুলে ভরে গেছে জায়গাটা। প্রাকৃতিক সৌন্দর্য কথা যদি আমরা বলি, অপূর্ব সুন্দর। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ, খুব ভালো লেগেছে। বাবুরা তো অনেক খুশি হয়েছে, আনন্দ করছে, খেলাধুলা করছে। ভেবেছে এত সুন্দর একটা পরিবেশ, একটু খেলাধুলা করেই নিই। এই তো দেখুন, এখানে মসজিদও আছে নামাজ পড়ার জন্য। এই তো গোলাপ গাছগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, সবাইকে স্বাগতম জানাচ্ছে। যে বাহির থেকে যারা আসবে তাদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা গোলাপ ফুলের মাধ্যমে। এই দেখুন, বাচ্চারা কেন আনন্দ উপভোগ করবে না বলেন তো? কারণ এখানে স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই যেন বর্ণের এক সমাহার লেগে গেছে। কত সুন্দর পরিবেশ, তাই না? আমার তো খুব ভালো লেগেছে। দেখুন, তার মাঝখানে মাছগুলো কত রং বেরঙে ঝর্ণায় পানি পড়ছে। আল্লাহ মানুষকে কতই না বুদ্ধি দিয়েছে, তাই না? কৃত্রিমভাবে ঝর্ণা তৈরি করেছে, কত সুন্দর। মাছগুলো ঝর্ণার পানিতে খুব সুন্দরভাবে সাঁতার কাটছে, ওপর থেকে ঝর্ণার পানি পড়ছে, নিচে পুকুর। মাছগুলো যেন আপন মনে খেলা করছে। এত সুন্দর পরিবেশ, বলার মতো না। মাঝখানে চলে এলাম পানির ফোয়ারার কাছে। আমরা যখন এই স্থানে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম পানিটা ছেড়ে দিয়েছে। খুব সুন্দর মৃদুভাবে পানিগুলো পড়ছিল, এত সুন্দর একটা আওয়াজ হচ্ছিল, খুব ভালো লেগেছে। এই তো দেখলাম এগুলো বিশেষ করে কোনো পাথর দিয়ে বানানো হয়েছে, সিমেন্ট পাথর দিয়ে। মানে পরিবেশটা এত ভালো, খুব গোছানোভাবে করেছে যাতে মানুষের ভালো লাগে, তারা এখানে এসে বিনোদন করতে পারে। সুন্দর সুন্দর ফুলের সমাহার। আমার বাবু তো চলছেই চলছে, ও আপন মনে খেলা করছে, কোনো দিকেই যাচ্ছে না, কারো দিকেই হচ্ছে না। ও মনে হচ্ছে যে ওর নিজের মতো কোনো জায়গায় আছে, অচেনা একটা জায়গা, কিন্তু ওর কাছে মনে হচ্ছে যে ওটা চেনা জায়গা। এই দেখুন, বাস্তবে তো কখনো দেখি নাই ড্রাগন, কিন্তু ড্রাগন তো এখানে ডিম পেড়ে গেছে। কি করার, কিচ্ছু করার নেই। এই তো সুন্দর জায়গা। পানির মধ্যে হাঁসগুলো কীভাবে ঘুরছে দেখুন। এটা বাচ্চাদের জন্য একটা রাইড, খুব ভালো। তারা এখানে এসে আনন্দ উপভোগ করে, বিভিন্ন জায়গা দেখে, বাচ্চারা খেলতে পছন্দ করে। খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এখানে দেখুন একটা বুলকিং রেখে দিয়েছে, যার উপরে নাকি রাইড করতে হয়। বাবুরা তো খুব জেদ করছিল ওখানে উঠবে। আমি বললাম না, বাপরে বাপরে, ওখানে যাওয়া যাবে না, খুব কঠিন ব্যাপার, কারণ ওখান থেকে পড়ে গেলে হাত পা একদম ভেঙে যাবে। এই দেখুন, বানরটা খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু আমরা একটা ভুল করেছি, সাথে তো কোনো খাবার নিয়ে যায়নি। বানরকে দিলে সে প্রাণের তৃপ্তি করে খেত। যেটাই হোক, এই দেখুন, আমরা এখন ভারতের তাজমহল বাংলাদেশে পাচ্ছি, তাই দেখতে গেলাম।
আগ্রার তাজমহল, যেটা বাংলাদেশের রংপুরে অবস্থিত। যেটাই হোক, ভারতের তাজমহল তো আর রংপুরে আসবে না, কিন্তু ওটারই একটা স্তম্ভ বানিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। পরিবেশটা এত ভালো ছিল দেখার মতো, তাই অবশ্যই আপনারা একবার হলেও যাবেন, ঘুরে আসবেন রংপুর ভিন্ন জগৎ। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক করবেন। সবার জন্য শুভকামনা সবসময় থাকবে। আজকের মতো বিদায়।